এটা আমাদের প্রুফ করতে দেওয়া আছে। প্রথমে আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ করবো। এখানে এলএইচএস এ দেওয়া ছিল cot a বাই 2 মাইনাস দিয়ে রয়েছে 3 cot 3a বাই 2। তো এগুলোকে আমরা cos বাই সাইন এ ভেঙে নিতে পারি, তাহলে হয়ে যাবে cos a বাই 2 বাই সাইন a বাই 2। এখানটা হয়ে যাবে 3 ইন্টু cos 3a বাই 2 সাইন 3a বাই 2। ভগ্নাংশের যেরকম ভাবে প্লাস মাইনাস করে ঠিক সেরকম ভাবে আমরা মাইনাস করছি। এটা কত হবে? এখানটা হয়ে যাবে সাইন a বাই 2 সাইন 3a বাই 2। এখানটায় কত বসবে? cos a বাই 2 সাইন 3a বাই 2 মাইনাস দিয়ে বসবে 3 cos 3a বাই 2 সাইন a বাই 2। যেরকম ভাবে মাইনাস করে ঠিক সেরকম ভাবে মাইনাস করলাম। নেক্সট স্টেপে আমরা কি করব? আমরা ওপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? নিচটা হয়ে যাবে 2 সাইন a বাই 2 সাইন 3a বাই 2, ওপরটায় হবে 2 cos a সাইন 3a বাই 2 মাইনাস দিয়ে বসবে 3 ইন্টু 2 cos 3a বাই 2 সাইন a বাই 2। ওপর নিচে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে দেখো এটা থেকে বুঝতে পারছো এটা হয়ে যাচ্ছে 2 cos a সাইন b, এই ফর্মুলা। তো এটাকে আমরা সাম অ্যান্ড প্রোডাক্টের যোগফল গুণফলের ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে সাইন 2a প্লাস সাইন a। কিরকম ভাবে হলো? সাইন a প্লাস b আবার সাইন a মাইনাস b, মাঝখানটা বসেছে প্লাস। একই রকম ভাবে আমরা এখানটায় এই 2 cos 3a বাই 2 আর সাইন a বাই 2 এটাকে আমরা আবার যোগফল গুণফলের ফর্মুলা অ্যাপ্লাই করছি, তাহলে এখানটায় কত বসবে? এখানটা হয়ে যাচ্ছে সাইন 2a মাইনাস সাইন a। কি করা হয়েছে? সাইন a প্লাস b প্লাস দিয়ে বসেছে সাইন a মাইনাস b। তো দেখবে যে এটাকে ক্যালকুলেশন করলে একটা মাইনাস সাইন আসবে, মানে আমরা 2 সাইন a cos b এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি। ফর্মুলাটা ছিল সাইন a প্লাস b প্লাস সাইন a মাইনাস b। এটা মাইনাস করলে একটা মাইনাস সাইন বাইরে আসবে, a মাইনাস বিটা করলে একটা মাইনাস সাইন বাইরে আসবে, তাই জন্য একটা মাইনাস বসেছে। এখানটা আমরা 2 সাইন a সাইন b ফর্মুলা অ্যাপ্লাই করেছি। ফর্মুলাটা কি? cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে কত হবে এখানটায়? এখানটা হয়ে যাচ্ছে cos a মাইনাস cos 2a। আমরা ডাইরেক্ট ক্যালকুলেশনটা করে এখানে বসিয়ে দিয়েছি। কতটা বুঝতে পারলে? এখানটায় আমরা 2 সাইন a cos b ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলাম, এখানটাতেও আমরা 2 সাইন a cos b ফর্মুলা অ্যাপ্লাই করলাম, এখানটা আমরা 2 সাইন a সাইন b ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলাম। তো নেক্সট স্টেপে আমরা কি করব? তিনটাকে ভেতরে মাল্টিপ্লাই করেছি, তাহলে এখানটায় কত বসবে? এখানটা হয়ে যাচ্ছে সাইন 2a প্লাস সাইন a মাইনাস দিয়ে বসবে 3 সাইন 2a প্লাস দিয়ে বসবে 3 সাইন a। নেক্সট স্টেপে আমরা কি করব? বাই দিয়ে রয়েছে cos a মাইনাস cos 2a। এখানে দেখো কিছু প্লাস মাইনাস করা যাবে, এটার সাথে আমরা এটাকে প্লাস করতে পারবো, তাহলে হয়ে যাবে 4 সাইন a, আবার 3 সাইন 2a থেকে সাইন 2 এটাকে মাইনাস করতে পারবো, তাহলে হয়ে যাবে 2 সাইন 2a। নিচটায় কত হচ্ছে? নিচটায় আমরা cos 2 এটাকে ভাঙছি, কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? cos 2 এর জায়গায় বসবে 2 cos স্কয়ার a মাইনাস 1। তো মাইনাস সাইনটাকে ভেতরে মাল্টিপ্লাই করা যাবে, তাহলে এই জায়গাটা প্লাস হয়ে যাবে।
ওপরটায় আমরা কি করব, সাইন টু এটাকে সাইন টু এর ফর্মুলায় ভাঙবো। তাহলে কত হচ্ছে, 2 ইন্টু সাইন এ কস এ, নিশ্চয় হয়ে যাচ্ছে কস এ মাইনাস 2 কস স্কোয়ার এ প্লাস 1। নিচটাকে আমরা একটু সাজিয়ে লিখছি, প্লাস ওয়ানটাকে আগে রাখলাম, তাহলে এটা দেখো মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে। মিডল টার্ম ফ্যাক্টর করলে কত হবে, এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস কস এ, তোমরা মিডল টার্ম ফ্যাক্টরটা নিজেরা করো, ইন্টু দিয়ে বসবে 1 প্লাস 2 কস এ। ওপরটায় কত হচ্ছে, ওপরটা থেকে আমরা 4 সাইন এটাকে কমন নিতে পারবো, কারণ এখানে 2 আর 2টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 4 সাইন এটাকে কমন নিলে কত পড়ে থাকবে, এখানটায় পড়ে থাকছে 1 মাইনাস কস এ। তো 1 মাইনাস কস এটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত পড়ে থাকছে, এখানটায় পড়ে থাকছে 4 সাইন এ বাই দিয়ে পড়ে থাকছে 1 প্লাস 2 কস এ। আমাদের আরএইচএসে এটাই প্রুভ করতে দেওয়া হচ্ছিল। প্রসিডিওরটাকে আরেকবার রিপিট করছি। কি করা হয়েছে, প্রথমে আমরা কটটাকে কস বাই সাইনে ভেঙে নিয়েছি। নেক্সট স্টেপে আমরা এগুলোকে লসাগু করে মাইনাস করেছি। ওপর নিচে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটার সাথে 2 মাল্টিপ্লাই করেছি, এটার সাথে 2 মাল্টিপ্লাই করেছি, আবার এটার সাথে আমরা 2টাকে মাল্টিপ্লাই করেছি। এটাকে 2 সাইন এ কস বির ফর্মুলায় ভাঙলাম, এটাকে আমরা 2 সাইন এ কস বির ফর্মুলায় ভাঙলাম, এটাকে 2 সাইন এ সাইন বির ফর্মুলায় ভাঙলাম। নেক্সট স্টেপে প্লাস মাইনাস করা হচ্ছে, তো সেখান থেকে পাওয়া গেল এটা। এটাকে আমরা কস 2 এর ফর্মুলায় ভাঙলাম। নেক্সট এই নিচটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করেছি, মিডল টার্ম ফ্যাক্টর করে এটা পাওয়া যাচ্ছে। আর ওপরটা থেকে আমরা 4 সাইন এটাকে কমন নিয়েছি। আচ্ছা, তার আগে একটা কাজ করেছি, এই 2 সাইন 2 এটাকে সাইন 2 এটাকে আমরা 2 সাইন এ কস এ এই ফর্মুলায় ভেঙে দিয়েছি। তাহলে এখানে প্রথমে একটা 2 ছিল, আর এটাকে ভেঙে পাওয়া গেল 2 সাইন এ কস এ, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 4 সাইন এ কস এ। তো এখান থেকে আমরা 4 সাইন এটাকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকছে 1 মাইনাস কস এ। তো 1 মাইনাস কস এটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে হয়ে যাচ্ছে 4 সাইন এ বাই 1 প্লাস 2 কস এ। এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেনে এটা আমাদের প্রুভ করতে দেওয়া হচ্ছে। আমরা প্রথমে এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। তো এখানে এলএইচএসে কি দেওয়া হচ্ছে, এখানটা দেওয়া হচ্ছে কস স্কোয়ার 66 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 6 ডিগ্রি ইন্টু দিয়ে কত রয়েছে, কস স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 12 ডিগ্রি। তো আমরা এটাকে কি করবো, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করবো। কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এর ফর্মুলা কি ছিল, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এর ফর্মুলাটা কত হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে কস এ প্লাস বি ইন্টু হচ্ছে কস এ মাইনাস বি। এই ফর্মুলাটাকে আমরা এখানে অ্যাপ্লাই করবো, তাহলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে কস 66 প্লাস 6 ডিগ্রি ইন্টু দিয়ে বসছে কস 66 মাইনাস 6 ডিগ্রি, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি করেছি। তারপরটা তো আমরা একই ফর্মুলা অ্যাপ্লাই করবো, তাহলে এখানটা কত হবে, এখানটা হয়ে যাচ্ছে কস 48 প্লাস 12 ডিগ্রি, এখানটা হয়ে যাচ্ছে কস 48 মাইনাস 12 ডিগ্রি। তাহলে এটা কত হবে প্লাস করলে, এটা হয়ে যাচ্ছে কস 72 ডিগ্রি, এটা হয়ে যাচ্ছে কস 60 ডিগ্রি, এটা হয়ে যাচ্ছে কস 60 ডিগ্রি, এটা মাইনাস করলে হয়ে যাচ্ছে কস 36 ডিগ্রি। কথাটা বুঝতে পারলে, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছি। এটা হচ্ছে কস এ প্লাস বি ইন্টু হচ্ছে কস এ মাইনাস বি। কস 72 ডিগ্রি ভ্যালু কত, এটা আমরা প্রথমেই বার করেছিলাম, এর আগেই বার করেছিলাম 5√5 মাইনাস 1 বাই 4। কস 60 ভ্যালু কত, এটা হচ্ছে 1/2, এখানে রয়েছে কস 60, এটা হবে 1/2। কস 36 এর ভ্যালু কত, √5 প্লাস 1/4, তাহলে কত হচ্ছে এখানটায়, নিচটায় কত হচ্ছে, নিচটায় হয়ে যাচ্ছে 8, 4 দুগুণ হচ্ছে 8, 8 দুগুণ হচ্ছে 16, 16 সাথে 4টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 64। ওপরটায় কত পড়ে থাকছে, √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1, তাহলে এটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এখানটা আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচটায় হচ্ছে 64। তাহলে কত হবে, এখানটা হয়ে যাবে 5 মাইনাস 1, তাহলে হবে 64। তাহলে এখানটা হচ্ছে 4/64, ক্যান্সেল করলে পড়ে থাকছে 16, তাহলে হয়ে যাচ্ছে 1/16। এটা হচ্ছে আনসার। এটাই আমাদের আরএইচএসে প্রুভ করতে দেওয়া হচ্ছিল।
নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন আমাদের এটা প্রুভ করতে দেওয়া হচ্ছে। আমরা প্রথমে এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এখানে এলএইচএস এ কত দেওয়া রয়েছে, এখানটা দেওয়া রয়েছে সাইন স্কোয়ার 39 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 21 ডিগ্রি ইন্টু দিয়ে রয়েছে সাইন স্কোয়ার 57 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি। তাহলে এখানে আমরা অ্যাপ্লাই করব সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এই ফর্মুলাটাকে। তাহলে কত হবে, এটা হয়ে যাবে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। তাহলে কত বসবে, এখানটা বসবে সাইন 39 প্লাস 21 ডিগ্রি ইন্টু দিয়ে হচ্ছে সাইন 39 মাইনাস 21 ডিগ্রি। একই ফর্মুলা আমরা পরেরটা তো অ্যাপ্লাই করছি। তাহলে পরেরটায় কত হবে, এখানটা হয়ে যাবে সাইন 57 প্লাস 3 ডিগ্রি, এখানটা হয়ে যাবে সাইন 57 মাইনাস 3 ডিগ্রি। তাহলে কত হবে, সাইন 60 ডিগ্রি সাইন 18 ডিগ্রি। আবার এখানটা হবে সাইন 60 ডিগ্রি, এখানটা হবে সাইন 54 ডিগ্রি। তো সাইন 60 ভ্যালু কত, এটা হচ্ছে √3/2। সাইন 80 ডিগ্রি ভ্যালু কত, √5 মাইনাস 1/4। সাইন 60 ভ্যালু কত, √3/2, এখানটা হয়ে যাচ্ছে 54 এর ভ্যালু হচ্ছে √5 প্লাস 1/4। নিচটায় কত হচ্ছে, এই দুটোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 8, বাকিগুলোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 64। √3 হয়ে যাচ্ছে 3। আচ্ছা, এখানটা রয়েছে √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1। তাহলে কত হবে, 3/64। ওপরটায় হয়ে যাচ্ছে √5 এ স্কোয়ার মাইনাস 1 এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলাম। তাহলে এটা বসবে 5 মাইনাস 1, তাহলে হয়ে যাচ্ছে 4, তোরাটায় বসছে 64, 4 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 16, তাহলে হয়ে যাবে 3/16। আর এইচএসে এটা প্রুভ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে আমাদের এটা প্রুভ করতে দেওয়া হচ্ছে। তো আমরা এখানেও একই রকমভাবে এলএইচএসটাকে নিয়ে কাজ করব। এলএইচএসে কত দেওয়া হচ্ছে, কস স্কোয়ার 18 ডিগ্রি সাইন স্কোয়ার 36 ডিগ্রি মাইনাস কস 72 ডিগ্রি সাইন 54 ডিগ্রি। তাহলে কি করব, কস 18 এর জায়গায় ভ্যালু বসাবো। কস 18 এর ভ্যালু হচ্ছে √10 প্লাস 2√5 বাই 16 এর বাই 4 তার হোল স্কোয়ার। সাইন স্কোয়ার 36, তার ভ্যালু কত হবে, এটা হয়ে যাবে √10 মাইনাস 2√5 বাই 4 তার হোল স্কোয়ার। cos 72 এর ভ্যালু কত, cos 72 এর ভ্যালু হচ্ছে √5 মাইনাস 1/4। সাইন 54 এর ভ্যালু কত, সাইন 54 এর ভ্যালু হচ্ছে √5 প্লাস 1/4। 10 স্কোয়ার করলে কত হচ্ছে, এটা হচ্ছে 16, এখানটা হয়ে যাচ্ছে 16, ওপরটায় বসবে 10 প্লাস 2√5, এখানটা বসবে 10 মাইনাস 2√5, এখানটা হয়ে যাচ্ছে 16, ওপরটা বসবে √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1। তাহলে ওপরটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করা যাবে। তাহলে কত বসবে, এখানটা হয়ে যাচ্ছে 10 স্কোয়ার মাইনাস 2√5 তার স্কোয়ার, নিচটায় হয়ে যাচ্ছে 16 স্কোয়ার, এটা হচ্ছে 16, ওপরটায় হয়ে যাচ্ছে √5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে ওপরটায় কত হবে, 100, 2√5, 2 স্কোয়ার করলে হচ্ছে 4, √5 এর করলে হয়ে যাচ্ছে 5, তাহলে মাল্টিপ্লাই করলে হচ্ছে 20। তাহলে এটা হচ্ছে 100 মাইনাস 20, নিচটা হচ্ছে 16 স্কোয়ার, এটা হচ্ছে 16, এটা কত হচ্ছে √5 স্কোয়ার করলে হয়ে যাবে 5, 1 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 1। তাহলে 100 মাইনাস 20 করলে কত পাচ্ছি, 80 বাই 16 ইন্টু 16, মাইনাস দিয়ে হচ্ছে 4/16, 16 দিয়ে ক্যান্সেল করলে ওপরটায় 5 পড়ে থাকছে, তাহলে পাওয়া যাচ্ছে 5/16 মাইনাস হচ্ছে 4/16, লসাগু করলে হয়ে যাচ্ছে, লসাগু করে মাইনাস করলে হচ্ছে 1/16। আর এইচএস এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট প্রশ্ন, এখানে আমাদের এটা প্রুফ করতে দেওয়া হচ্ছিল। তো প্রথমে আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এখানে এলএইচএস এ কত দেওয়া ছিল,
কট 7.5 ডিগ্রি, কটটাকে আমরা ভেঙে নিতে পারি কস 7.5 ডিগ্রি বাই সাইন 7.5 ডিগ্রি। তো ওপর নিচে আমরা 2 সাইন 2 কস 7.5 ডিগ্রি দিয়ে মাল্টিপ্লাই করছি। ওপর নিচে আমরা 2 cos 7.5 ডিগ্রি দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে এই জিনিসটা পাওয়া যাবে। দেখো এটা ছিল, এটাকে আবার মাল্টিপ্লাই করা হচ্ছে 2 cos 7.5 ডিগ্রি দিয়ে, আবার এটাও ছিল, এটার সাথে আমরা 2 cos 7.5 ডিগ্রি মাল্টিপ্লাই করছি। তাহলে কত হবে? ওপরটা হয়ে যাচ্ছে 2 cos স্কোয়ার 7.5 ডিগ্রি, নিচটায় হয়ে যাচ্ছে 2 sin 7.5 ডিগ্রি cos 7.5 ডিগ্রি। তো এটাকে আমরা 2 cos স্কোয়ার থিটা ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি। 2 cos স্কোয়ার থিটা ফর্মুলা কি? 1 প্লাস cos 2 থিটা। তাহলে এখানটা হয়ে যাবে 1 প্লাস cos 2 7.5 ডিগ্রি। নিচটা কত হবে? নিচটা হয়ে যাবে sin 2 থিটা, মানে sin 2 ইন্টু 7.5 ডিগ্রি। তাহলে কত পাওয়া যাচ্ছে? ওপরটা পাওয়া যাচ্ছে 1 প্লাস cos 15 ডিগ্রি, 1 প্লাস cos 15 ডিগ্রি, নিচটায় হয়ে যাচ্ছে sin 15 ডিগ্রি। অসুবিধা নেই এত অব্দি। 2 ইন্টু 7.5 ডিগ্রিটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 15 ডিগ্রি। তো সেখানে ওপরটায় হয়ে গেছে 1 প্লাস cos 15 ডিগ্রি, নিচটায় হয়ে গেছে বাই দিয়ে sin 15 ডিগ্রি। তো এখানে আমরা cos 15 ডিগ্রি জায়গায় ভ্যালু বসাবো। তাহলে কত হবে? এটা হয়ে যাবে √3 প্লাস 1 বাই 2√2। এই ভ্যালুটা আমরা এর আগেই বার করেছিলাম। আবার একই রকমভাবে sin 15 ডিগ্রি জায়গায় ভ্যালু বসাবো। তাহলে হয়ে যাবে √3 মাইনাস 1 বাই 2√2। এটাকে যদি এলসিএম করে প্লাস করা যায়, লসাগু করে যদি প্লাস করা যায়, তাহলে কত হবে? লসাগুলো হচ্ছে 2√2, ওপরটা হয়ে যাচ্ছে 2√2 প্লাস √3 প্লাস 1, নিচটাই হচ্ছে √3 মাইনাস 1 বাই 2√2। তো ফ্র্যাকশনের ডিভাইডের সময় মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে কত হবে? 2√2 প্লাস √3 প্লাস 1, এখানটা হচ্ছে 2√2, এখানটা হয়ে যাবে 2√2 √3 মাইনাস 1। এটা ক্যান্সেল করা যাবে এটাকে। তাহলে কত পাওয়া গেল? এখানটা পাওয়া যাচ্ছে 2√2 প্লাস √3 প্লাস 1 বাই দিয়ে পড়ে থাকছে √3 মাইনাস 1। আমরা ওপর নিচে √3 প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে নিচটায় কত হচ্ছে? নিচটায় হয়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ওপরটায় এটার সাথে একবার √3টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হবে? 2 ইন্টু √3 ইন্টু √3, তাহলে হয়ে যাচ্ছে 2 ইন্টু 3। আবার এটার সাথে আমরা 1টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হবে? আচ্ছা, আমাদের এখানটা একটু ভুল হচ্ছে, এখানটায় √3 ছিল না, এটা √2 ছিল, এটা 2√2 ছিল। তাহলে 2√2 তার সাথে √3টাকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 2√6 হয়ে যাচ্ছে। আবার 2√2 এর সাথে 1টাকে মাল্টিপ্লাই করছি, আবার √3 এর সাথে √3টাকে মাল্টিপ্লাই করছি, আবার √3 এর সাথে 1টাকে মাল্টিপ্লাই করছি, আবার এই 1 এর সাথে √3টাকে মাল্টিপ্লাই করছি, আবার 1 এর সাথে 1টাকে মাল্টিপ্লাই করছি। তাহলে কত হবে? 2√6 2√2 √3 হয়ে যাচ্ছে 2√3, 3 আর 1 হয়ে যাচ্ছে 4, নিচটায় কত হচ্ছে? 3 মাইনাস 1, মানে হয়ে যাচ্ছে 2, 3 মাইনাস 1, তাহলে হয়ে যাচ্ছে 2। তো ওপরটা থেকে আমরা 2টাই কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকছে? √6 √2 √3 প্লাস 2, তলাটায় পড়ে থাকছে 2, ক্যান্সেল করা যাবে, 2টাকে ক্যান্সেল করে দিলাম। তাহলে কত পড়ে থাকছে? 2 প্লাস √2 প্লাস √3 প্লাস √6। এটাই আমাদের আরএইচএস এ প্রুভ করতে দেওয়া হয়েছিল। প্রসিডিওরটাকে আরেকবার রিপিট করছি। এটাকে আমরা প্রথমে cos বাই সাইনে ভাঙলাম, ওপর নিচে 2 cos 7.5 ডিগ্রি এটা দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে ওপরটায় হয়ে যাচ্ছে 2 cos স্কোয়ার 7.5 ডিগ্রি, এটা হয়ে যাচ্ছে 2 sin 7.5 ডিগ্রি cos 7.5 ডিগ্রি। তো ওপরটাকে আমরা লিখতে পারি 1 প্লাস cos 2 থিটা, নিচটায় হয়ে যাচ্ছে sin 2 থিটা। তাহলে সেখান থেকে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। তো cos 15 এর ভ্যালু আমরা এর আগেই বার করেছি, sin 15 এর ভ্যালুটাও এর আগে শিখেছিলাম। তো সেই ভ্যালুগুলোকে বসিয়ে দিয়ে প্লাস করা হয়েছে। তো ফ্র্যাকশনের ডিভাইডের সময় মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তো
এখান থেকে 2√2টাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে এই জিনিসটা পড়ে থাকছে। আমরা ওপর নিচে √3 + 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তো মাল্টিপ্লাই করাতে এটা পাওয়া গেছে, আর নিচটা হয়ে যাচ্ছে a² - b²। তো সেখান থেকে সলভ করে আমরা এই জিনিসটা পেলাম, 2টায় কমন নেওয়া গেছিল, লাস্টে আমরা 2টাকে ক্যান্সেল করে দিয়েছি। এটাই হচ্ছে আনসার। এটাই আমাদের RHS এর প্রুফ করতে দেওয়া ছিল। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পেটে অন্য কোনো সামথিং নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।